নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে গেছিলাম মোহনগঞ্জ আর কি। তো মোহনগঞ্জ থেকে তো দুপুরবেলা সাধারণত আপনার মাছ পাওয়া যায় না আর কি, কিন্তু আজকে পাইছি। তো এই মাছটি আনছি আর কি। তো মাছগুলো আবার যেটা আছে সবগুলা মাছই এনে আপনার টোটাল 250 টাকার মাছ আর কি। তো এই মাছটি দিয়ে মোটামুটি আপনার এক সপ্তাহ না এসে চলে যাইব, ঠিক না সীমা? হ্যাঁ, মাছটি সুন্দর আছে। মেলা দিন যায় যাইলে ঘরে ঘরে দিলে আনা হয় না, তো প্রত্যেক দিন তো যাওয়া যায় না। আমি যে যাইতারি না প্রত্যেকদিন আপনার বাজারে, যদি বাজার থাকতো আচ্ছা দুলা দিলে আইন। আর আমরা বিরামপুর বাজারও আপনার গোড়া মাছটা খুব কম পাওয়া যায়, একদম নাই বললেই চলে। মাছ আনা হয়েছে না তো আনা হয়েছে না, মানে মা আর সীমা মিললে দুজনে মিললে কাটতে লইব আর কি। মাছ কিন্তু আপনার মনে করেন যে এই মাছটি হলো গিয়া মাত্র মাইদে আনছে আর কি। একটা একটা ফাগার আসিন আর কি, ফাগার শিচ্ছা পরে ওই মাছগুলো আনছে। মাছগুলা কিন্তু সীমা সব জাতের মাছ আছে, দেখো সব জাতের মাছ। আর মাছগুলা কিন্তু তরতাজা, এখানে শিং আছে, এরপরে আপনার বাইম আছে, এরপরে ট্যাংরা মাছ আছে, লাডি মাছ আছে, খলসা মাছ আছে, পাঁচমিশালি মাছ। এরকম মাছ আপনার সকালবেলা খুব কমই পাওয়া যায়, কারণ আমি তো মাঝে সাঝে যাই, সকালবেলা খুব কমই পাওয়া যায়। মাছটিও দামেও সস্তা হয়েছে, কারণ এখন তো আর কেনার মতো কেউ নাই। এক সকালে বাজারও আয়ে মাছ লয়ে আর আকুলো গিয়ে আপনার বিকালে আর কি। বিকালে বলতে সন্ধ্যার আগে আগে, আর সন্ধ্যার আগে আগে তো আমরা দোকান হই তাহি, এই টাইমে তো আর মাছ কেনা সম্ভব না। আরও দিলে কই মাছ আছেন বুঝছো পরে। না না, কই মাছ মনে করো ওই যে হেটির দাম বেশি, হ্যাঁ 550 টাকার কমে হেঁটি ব্যস্ত না। পরে আমি বলছি না, অত দরকার নাই আমার। এডির মাঝে দুটো একটা কই মাছ আছে, এটি দিয়ে ইয়রন যাবো। শুধু কই মাছটা আমার দিবা? হ্যাঁ, কি করবা বাবা? মাছ দিয়ে খেলুন নাই বাবা, মাছ দিয়ে খেলে কি হয়? তাতে কি কইছে শুনছো? ভূতে ধরে। আসলে দুইজনে মিলে কাটলে যেমন একটু তাড়াতাড়ি হয় আর কি। মা আর সীমা, মা তো লগে যতটুকু পারতেছে একটু করার চেষ্টা করতেছে, আর সীমা এদিকে আপনার এই মাছটি কাটবো, রান্না করব, খাওয়া দাওয়া করবো, এরপরে সে দোকানে যাওয়া। হ্যাঁ, ভাল লাগে না খলসা মাছ? কিন্তু খলসা মাছের তোমার কাটা বেশি আর কি, একটু হ্যাঁ। অনেকটা মাছ পাওয়া যায়, কইছি অনেকটা মাছ আমরা ইন্দা পাওয়া যায়। সীমা আমরা ইন্দা তো সব শুক না, এমন একমাত্র যে আমরা এই যে ইয়া করি না, প্রতি বছর স্নান করি না যে নাকডোরা, এই নাকডোরার এদিকে তোমার বিলটার এদিকে টুকটাক মাছ পাওয়া যায়। এদিকে তো জল আছে, হ্যাঁ হ্যাঁ, এটির মধ্যে তোমার মোটামুটি পাওয়া যায়। আজকের মাছগুলা কিন্তু ভালো হয়েছে সীমা। এরকম মাঝে মাঝে যদি এটা মাছ আগে আমরা বাবারা খালি মা কইতো 5 মিশালি মাছ আনতো না, 5 মিশালি মাছ আমরা মার পছন্দ। সব জাতের মাছ তো হবে আগে। আমরা যে মাছ খাইছি তোমরা এই মাছ খাইছো না, কেরে জানো? তোমরা রয়েছে শহরও আর আমরা রয়েছি গ্রামও। আমরা তো নিজেরা মারিয়া খাইছি। আমার বাপে মাছ মারার গাগু আছিল, মাছ মারার লাগিয়া, বুঝছো? মারে খালি কইতো তুই মশলাটি বাট, আমি আইতাছি, ঠিক না মা? জালিটা লই এইভাবে গিয়ে এক সুফরা লই আসছে। তোমরা তো শহরও রয়েছো সীমা, হ্যাঁ। আর আগে বুঝছো সীমা, কই মাছ আছে না, কই মাছ কড়াইয়ের মধ্যে দিছে যে মা তেলও দিছে না, আমনে আমনে তেল হর বান্ধে রয়েছে কই মাছের মধ্যে। এটা এরকম দিন আছিল, আর হন কে আর এইটা দিন আছে। আগের জিনিসের মধ্যে তো তোমার কোনো ভেজাল আছিল না, অনেক জিনিসের মধ্যে তো সব ভেজাল। আগের দিন আগে আগের দিনই একটা রহনের দিন
সাবধানে নদীকে কিন্তু শিং মাছ আছে। খিতা বাবা ওর ক কি করতেছ? এই দৌড়া দৌড়ি। বড় ভাইসা কি করতেছেন? হ্যাঁ বরে আমাদের বড় ভাইসা খুব কর্মঠ মানুষ। আজ গাও গেছলাই? হ্যাঁ এটা কি শোয়া আইছে পুরা দমে? এটা তৈবেন কই? না বস্তাতে তো তৈবেন মানে জাগা কো? একটু রৌদ্র উঠলে পরেই যার যার কর্মব্যস্ততায় ব্যস্ত হয়ে পড়ে সবাই। বা এইদিকে আপনার সবারই রোদ দিছে, পাতালা তাজা আছে, আমরাও কিছু কিছু দিছি। আমরা লাকড়ি টাকড়ি যা আছে সব শুকাইয়া থয়ে দিছিলাম আর কি। কয়েকদিন আগে যে উডাউডি রোদটা ছিল, আমার ছেলে ওর কি করতেছে বাবা? এই যে দুলা দিয়ে আবার বড়াইতেছ শুনলা? এই তোমার সাইকেল লই যেতেছে, এই যে তোমার সাইকেল, তোমার সাইকেল লই যেতেছে। তোমার সাইকেল ঠিক হয়ে গেছে। দেখছো বাইকের মতন শব্দ হয়। বাইকের মতো শব্দ হয়? হ্যাঁ ঘরে নিয়ে দেখা, ঘরে নিয়ে যাই বাবা যাও। ঘরে নিয়ে যাবে। একটা বড়াইছে সে এই যে একটি অন করে দিতে যাবে। দুপুরবেলা রাস্তা কত সুন্দর হয়ে রয়েছে দেখছেন? এই বাগের ভিতরেও আপনার সরিষা ফুলের গ্রান আইছে, কারণ বাগের সাইডে দেওয়া যায় সরিষা ফুল লাগাইছে, এই কারণে আর কি। তো এই জায়গাটা একটু পরিষ্কার করছে আগের থেকে, অনেকটাই পরিষ্কার হয়েছে। এখন যাতায়াত করতে একটু সুবিধা হয় আর কি। কি বাতাস! লীলা দিঘির পাড়ের এদিকে কতদিন ধরে যায় না, আসলে সময়ও পাই না। মানে সকালে দূরে যাইলে সময় কাভারেজ দিতে পারি না, এই কারণে আর কি যাইতেও পারি না আর কি। দেখি আস্তে আস্তে আপনারা ঘুরে ঘুরে দেখেন। গরমের দিনে যেরকম শান্তি পাওয়া যায় একটা জিনিস দেখায়া, শীতের দিনে তো শীত তাহে, এই কারণে খুব একটা বেশি শান্তি পাওয়া যায় না। জানেন একটা সময় আমরা যখন ছোটো ছিলাম, এদিকে আওয়া তো দূরের কথা, এটার নাম আছে হলো নাফিদ বাড়ির বাঘ। আমরা জঙ্গলরে বাঘ বলি আর কি। নাফিদ বাড়ির বাঘ আছেন এটার নাম, অর্থাৎ নাফিদ সম্প্রদায়ের যারা ছিল তাদের বাঘ আছেন আর কি। এটা আজ থেকে অনেক বছর আগের। তো এই বাঘগুলা মনে করেন যে নামমাত্র দামে বিক্রি হয়েছে আর কি। কেউ মনে করেন যে চাউল, ধরেন আমার 2 কেজি চাল দিয়ে এলাও, তোমার এই জায়গাটা দিয়েছি, এইভাবে দিয়ে দিছে আর কি। তো মনে করুন এটার কাগজপাতি যা কিছু আছে সব কিছু লিগ্যাল আছে কিনা তাও আমি সঠিকটা জানি না, তবে এটার নামই আছে নাফিদ বাড়ির বাঘ আর কি। তো আগে মনে করেন যে বেশিরভাগ আজ থেকে 50 বছর আগে মনে করেন জালো সম্প্রদায়ের যারা আছেন বা বর্মন সম্প্রদায়ের যারা আছেন তারা কিন্তু মনে করেন যে শুধু মাছই মারতো, তারা অন্য কোনো পেশায় কিন্তু জড়িত ছিল না। এখন মনে করেন যে হিন্দু মুসলিম সবাই মানে দেখা গেছে যে আপনি খোঁজখবর নিয়ে দেখেন, মানে যারা মনে করেন যে জীবনে মাছ ধরছে না তারাও কিন্তু এখন মাছ বিক্রি করে। আগে কিন্তু যে পেশাটা আছেন শুধুমাত্র ওই বর্মন সম্প্রদায়ের যারা জালো
মাছ টাছ মারে তারা আর কি। এখন মনে করেন যে অনেকেই এই পেশাটারে বাচ্চা নিছে। তো যাই হোক, আগে তো মনে করেন যে যে যেটা করতো একটা নিয়ে পড়ে থাকতো, এর বাইরে অন্যরা যাইতো না। তো এরকম আর কি। আর আগের দিনের মানুষের তো মনে করেন যে ভিতরে বিশ্বস্ততা আছেন, হ্যাঁ, যে যেভাবে বলছে এইভাবেই দিয়ে মনে করেন যে আমরা বাড়ির সামনে যে ক্ষেতগুলা, এই ক্ষেতগুলা আমরা মারমুহে শুনি, মারা আলাপ করে গেছে যে এই ক্ষেতগুলা মনে করেন যে নামমাত্র দামে বিক্রি হয়েছে আর কি। এই ধরেন এই 2 কেজি চাউল বা এই 2 বেলা খাওয়া লিছে, এরকম মানে নামমাত্র দামে, যার বাজার মূল্য এখন অনেক টাকা। তা আগে যারা মনে করেন যে জমি জমা রাখতে পারছে তারাই অনেক গেইনার। আর এই জায়গাগুলো মনে করেন যে একটা সময় দেখবেন আমরা যখন বৃদ্ধ হয়ে যাম তখন এই জায়গাগুলো সোনার পরি হয়ে যাইব। মানে মানুষ তো দিন দিন গণহারে বাড়তেছে, মানুষ জনসংখ্যা তো দিন দিন বৃদ্ধি পাইতেছে। তো আমাদের বাংলাদেশে একটা সময় দেখবেন কোনো বাঘ জঙ্গল বলতে থাকবে না, হ্যাঁ, শুধু মানুষ আর মানুষ। কারণ মনে করেন যে বাঘ জঙ্গল থাকতেছে, এই বাঘ জঙ্গল মানুষ তো বসবাস করুন লাগবো। অনেক মানুষ আছে শহরও, কিন্তু আপনার শহর ছাইরা কিন্তু গ্রামে আসার পরিকল্পনা করতেছে। কারণ কেড়ে জানেন, সব কিছুর দাম ঊর্ধ্বগতির দিকে। হ্যাঁ, একটা মানুষ 15,000 20,000 টাকা বেতন পায়া পরে দেখা গেছে গড় ভাড়া, আনুষ্ঠানিক আরও যা কিছু খরচ আছে সব কিছু কইরা পরে আর কুলাই দাঁড়ায় না। কিন্তু একটা গ্রামের বাড়িতে একটা মানুষ থাকলে তো আপনি চেষ্টা করলে কিন্তু 2-4 দিন আপনার যদি ঘরে চাল ডাইল থাকে, মানে চাউলগুলা যদি ঘরে থাকে, তাহলে আপনি শাকসবজি খাইয়াও কিন্তু 3-4 দিন পার করতে পারবেন। কিন্তু শহরও যদি আপনি যান, যে কোনো জিনিস কিনতে যান আপনি, এটাই টাকা লাগবে। টাকা ছাড়া আপনি ফ্রিতে কোনো কিছু পাইবেন না সহজে শহরে। তো একটা সময় দেখবেন আবার মানুষ শহর ছেড়ে গ্রামে আইব। কারণ গ্রামে এরকম শান্তি, এটা বলার বাইরে। কোনো ঝামেলা নাই, কোনো ক্যাশ কাওয়াল নাই, হ্যাঁ, সুন্দরভাবে নিঃশ্বাস ফেলতে পারতেছেন। সকালবেলা খালি পায়ে এই যে মাটির মধ্যে, আপনারা যারা শহরে থাকেন অনেক ব্যস্ততার ভিতরে, আপনারা এই মাটি কই পাইবেন আপনারা? আমরা যে সকালবেলা খালি পায়ে হাঁটি, শরীরে যে কী পরিমাণ শান্তি লাগে এটা কি আমরা জানি? আপনারা হয়তো শহরের ব্যস্ততায় থাকেন, আপনারা হয়তো অতটা আজ করতে পারবেন না। কিন্তু আমরা যারা গ্রামে থাকি, গ্রামের মতো শান্তি আর কোনো জায়গাত নাই। আজকে 5,000 টাকা পকেটে নিয়ে শহরে ঘুরেন, আপনার 5,000 টাকা না 200 টাকার জন্য একটা মানুষের মারতে দ্বিধাবোধ করে না। কিন্তু গ্রামে আপনি এই ধরনের এই সমস্যাটা খুব কম পাইবেন। শেষরা সুর কিছু আছে, কিন্তু তারপরে শহরের তুলনায় গ্রামে অনেক ভালো আছে ভগবানের আশীর্বাদে। কত সুন্দর দেখা যায় আমাদের ফুলের বাগানটা, দেখছেন কি সুন্দর ফুলগুলা ফুটছে। সবগুলা ফুল একসাথে ফুটলে কত সুন্দর দেখা যায়। একটা অন্যরকম সৌন্দর্য দেখা যায়। এই ফুলের সাথে আবার এই ফুলটির কোনো মিল নাই। এই ফুলটি আবার একটু গোলাপি টাইপের আর কি, আর এটি একটু কড়া হলুদ, যে এইগুলা মাঝখানেরটাও এরকমই। আপনারা প্রতি বছরই তো দেখেন আমরা বাড়ির এদিকে, মানে আমি অন্তত চেষ্টা করি, মানে আমার বাড়ির তো অন্য কোনো কিছু না থাক বা না থাক, কিন্তু আপনার অন্তত ফুলের বাগানটা যাতে একটু সুন্দর করতে পারি। অনেক মানুষ কিন্তু আপনার আছে যে ফুলের বাগান সুন্দর করে। তো আমার জন্য তো একেবারে সারা দিন ভরা পর্যাপ্ত পরিমাণে রৌদ্র লাগে, এই কারণে কিন্তু আমার ফুলের বাগানটা মোটামুটি আমি চেষ্টা করব সামনে বছর থেকে অন্যান্য ফুল লাগানোর জন্য আর কি। তো আপনারা একটু উপদেশ দিয়েন আমারে কী কী ফুল লাগানো যায়। আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার কি ফুল লাগানোর জন্য। মানে আমার যে এই বাড়ির সামনে যে ক্ষেতটা আছে, যেটা সবজি চাষ করি, এটার মধ্যে টফের মধ্যে অথবা এইভাবে যদি চাষ করা যায়, আপনারা একটু পরামর্শ দিয়েন আমারে দয়া করে। ভাগ ভাগ করে থয়ে দেওয়া হইতেছে, যেদিক দিয়ে টুকরান দেবো আর কি। এটা দিয়ে কমপক্ষে 6-7টা ভাগ করন যাবে আর কি, যাতে আমরা 6-7 দিন খাইতে পারি। সীমা এদিকে অর্কর জন্য আপনার ডাইলের বড়া করতেছে আর কি। অর্ক আবার মাছ টাছটা কম খায় আর কি, এর লাগে আপনার আলাদা ডাইলের বড়া করা লাগতেছে।
বেশি পেঁয়াজ দিলে খাইতো না, একবারই করে না অল্প দিবা পেঁয়াজ। পেঁয়াজ দিলে খাইতেছে না। বাঁশের লাকড়ি যে এলাকার কারণে তোমার ধুমা উঠে আর কি। বাঁশের লাকড়ি দিলে বাঁশটি তো খুঁজে ডালতেছে আগে, পরে ওটা লাকড়ি দিই। না পরে তো তোমার অত ঠান্ডা থাকতো না, হ্যাঁ পরে তোমার সেইগুলা ওই যে কাঠের লাকড়ি আছে, কাঠের যেটি আছে এটি ব্যবহার করতে পারবা। ওই যে কাঠের কম লাকড়ি আছে, লাকড়ি খাড়ের হওয়া কাঠের অনেক লাকড়ি আছে। আর একটা কাম বাকি রয়েছে গো সীমা, চালটার মধ্যে ফুটিং দেওয়ান লাগবে। ওই যে সিদ্ধি সিদ্ধি যে এটি আনলাইলে ময়লা মনে নাই গিয়া উস পরে উঠে দিয়া ওই তাহলে উঠে ঘন্টা বল দিবা। হ্যাঁ নিন গে কই দে পরে উস রান্দ হয়েছে। এটা ফুটে না, এটা গরমকালের ফুল। মিঠু বাবা, মিঠু বাবা কই? আজকে শিখাইছে বাবা কই? বাবা আয় আয়। মিঠু অর্ক কই? অর্ক আজকে শিখাইছে। অর্ক কই? আয় আয়। মিঠু অর্ক ওরে ডাক দাও। অর্ক আয় আয়। এই কে তো বাকি ঢুকছে। হাট হাট নমক দিছ। বাচ্চা থাকতে গেলে একজন মা একজন সন্তানের একটা বনের টুকরা ভরে থাকলো এটা টোহা আনতে থইতে মন চায়। এই মা এই যদি একদিন না তাহে এই পৃথিবীতে কেডা এটি টোহাইব? যার মা আছে মারে সম্মান করেন, মারে আদর করেন, মারে স্নেহ করেন। যার মা নাই সে বুঝে মার যে কি কষ্ট। আমার মা আছে, আমার পৃথিবী আছে। একটা ডাইলের বড়া খাইতাম মা। নাও। না আমি খাইতাম না, তুমি খাও। মজা লাগে মা, খাও তুমি একটা খাও। গরম গরম বড় ভালো লাগে।
মা কিদা লাগছে না খাই লাও এনে বয়ে খাইবা রোডের মধ্যে বয়ে খাইবা রোডের বয়ে খাইবা রান্দা হয়েছে প্রায় তুমিও খাইবা মিঠু হ্যাঁ মিঠু এনো আইছে কে রে কেটা এনো আইছে তরকারি প্রায় হয়ে গেছে দাদা ভাই দিদি ভাইরা এখন সীমা নামায় নিব আর কি তো আপনারা আমাদের সাথেই থাকুন তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানান যে আপনারা মিষ্টি রোদে বইয়া দুপুরবেলার খাওয়ান খাইতেছে আমার মা ঠান্ডার মধ্যে তো শ্যামার মধ্যে মা খাইতারে না আর কি শরীরটা খারাপ লাগে তো আজকে সীমা রান্না করছেন আপনার মসুরির ডালের বড়া অর্করের অন্য তো মারেও দুইটা দিছে আর কি আর এইদিকে তো চরচরি করছে দেখছে নেই আর একটু আলু ভাজি করছেন গরমের মধ্যে কিন্তু আপনার রোদও খাইলে কিন্তু ভাল লাগে মা হ্যাঁ তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিও আর আজকে লম্বা করব না দয়া করে চ্যানেলে নতুন দর্শক হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন